ফ্রেন্ডস, আজকে তৃণমূল সুপ্রিম কোর্টে কষিয়ে থাপ্পড় খেয়েছে। তো আমি কারণগুলো বলছি কেন খেয়েছে। দুটো কারণ আছে, তার মধ্যে একটা খুবই আনন্দের, আর একটা পুরোপুরি আনন্দের নয়, তার মধ্যে অনেকটা দুঃখও লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আমি একটু কারণগুলো বলছি। এই যে সন্দেশখালি সন্দেশখালিতে যে সিবিআই তদন্ত চলছে, ওই সিবিআই তদন্তকে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল এই তৃণমূল। ঠিক আছে, এই মমতা ব্যানার্জি। তারপরে আরেকটা জিনিস শুনছিলাম, এই শেখ শাহজাহানকে নাকি জামিন দেওয়ার জন্য আবেদন করবে, এরকম এটা শুনছিলাম রিপাবলিক বাংলাতে। তো কোনোটাই হয়নি, ওখানে সিবিআই তদন্ত চলবে, আর শেখ শাহজাহানও জামিন পায়নি। তো এখানে রাজ্য সরকার কষিয়ে থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্টের থেকে। সন্দেশখালিতে সিবিআই তদন্ত চলবে, কোনো স্টে করতে পারেনি এই তৃণমূল। এটা খুবই আনন্দের নিউজ। আরেকটা যেটা নিউজ, সেটা হচ্ছে এই যে চাকরি বাতিল। এই অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি বাতিল হয়ে গেল। হ্যাঁ, এইটার জন্য একটা স্টে করার জন্য গেছিল এই তৃণমূল, কিন্তু এক্ষেত্রেও কোনো স্টে করতে পারেনি। ঠিক আছে, এই মমতা ব্যানার্জি তো যোগ্যদের কাঁধে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচানোর জন্য গেছিল, যোগ্যদের জন্য তো যায়নি। উদ্দেশ্য তো অযোগ্যদের বাঁচানোটাই উদ্দেশ্য ছিল। কিন্তু যেটা বিষয়, এই যে চাকরি বাতিলের জন্য যে স্টে অর্ডার যেটার জন্য গেছিল রাজ্য সরকার, এখানে নাকি অতটা জোর দেয়নি। যেখানে জোর দিয়েছে যে মন্ত্রিসভা, যেখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেই যে সেই মন্ত্রিসভায় যে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে স্টে করেছে। আর এই মন্ত্রিসভার সিবিআই তদন্তের যে নির্দেশ, এটাকে স্টে করানোর জন্য নাকি এই তৃণমূল অনেক খেটেছে। মন্ত্রিসভার সিবিআই তদন্তকে আটকানোর জন্য, স্টে করানোর জন্য এই তৃণমূল খাটছে, জোর দিচ্ছে, কিন্তু চাকরিজীবীদের চাকরি বাঁচানোর জন্য জোর দিচ্ছে না। যোগ্য চাকরিজীবীদের চাকরি বাঁচানোর জন্য জোর দিচ্ছে না। আসলে তো মানে যোগ্য চাকরিজীবীদের প্রতি কোনো দয়া মায়া নেই, অযোগ্যদের বাঁচানোর জন্যই গেছিল। কিন্তু বিষয়টা ওখানে কেন জোর দিতে পারলো না, এই চাকরিজীবীদের ক্ষেত্রে কেন জোর দিতে পারলো না? কারণটা হচ্ছে, যদি এখানে জোর দিত তাহলে যোগ্যরাও স্বস্তি পেত। যোগ্যদের স্বস্তি দিতে চায় না এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল। যোগ্যরা স্বস্তি পাবে, সেটাতেই সমস্যা। সেই জন্যই এখানে হয়তো জোর দিল না। পরে অযোগ্যদের বাঁচিয়ে নেবে, এরকম আর কি চিন্তাভাবনা করেছে। আপাতত এই মন্ত্রিসভাকে তো আগে বাঁচাই, এই জন্য মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য প্রচুর জোর দিয়েছে, এটা স্টে করাতে পেরেছে। যারা অযোগ্যদের ঢুকিয়েছে, চাকরি দিয়েছে, এই জায়গাটায় যদি স্টে করাতে পারে, এই জায়গাটায় যদি সিবিআই তদন্ত হয়, এখান থেকে আসল মাথার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, সব জড়িত, ব্যানার্জি ফ্যামিলি জড়িত এই মন্ত্রিসভার সাথে। সেই জন্য এখানে জোর দিয়েছে স্টে করানোর জন্য, নিজেদের বাঁচানোর জন্য। কিন্তু যোগ্য চাকরিজীবীদের প্রতি কোনো দয়া মায়া নেই, কোনো ভালোবাসা নেই এই তৃণমূলে, এই মমতা ব্যানার্জি। যোগ্যদের জন্য যায়নি। এই যে এত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের প্রতি কোনো দয়া মায়া নেই, তাদের কাছে যায়ও না। আর অযোগ্যদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেছে। ঠিক আছে, যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাবে। ঠিক আছে, এই জন্য গেছিল। কিন্তু এই দিকে জোর দিল না বেশি, এই চাকরিজীবীদের চাকরি যাওয়াটা বাঁচানোর জন্য, মানে স্টে করানোর জন্য জোর দিল না। কারণটা হচ্ছে গিয়ে, যারা যোগ্য তারা স্বস্তি পেয়ে যাবে। তো যোগ্যদের স্বস্তি দিতে চায় না, যোগ্যদের পরিমাণটা বেশি তো, আর অযোগ্যদের পরিমাণটা কম।
সেই জন্য যোগ্যরা যাতে স্বস্তি না পায় সেই জন্য ওখানে স্টেটা করাতে করেনি আর কি, জোর দেয়নি। কিন্তু মন্ত্রিসভা যারা চোর ওদেরকে বাঁচিয়েছে, যারা অযোগ্যদের ঢুকিয়েছে ওদেরকে বাঁচিয়েছে। আবার শুনছিলাম এই যে ওএমআর সিটগুলো, হ্যাঁ, সেই ওএমআর সিটগুলোকে নাকি এসএসসি গায়েব করে দিয়েছে। ভাবো, কোনো ওএমআর সিট নেই। এই এসএসসিকে তো জেলবন্দি করে দেওয়া উচিত। এসএসসি তো দুর্নীতির সঙ্গে যুক্ত, ওএমআর সিট গায়েব করে দিচ্ছে। এ তো বিশাল বড় স্ক্যাম হয়েছে। এই স্ক্যামের জন্য, এই তৃণমূলের স্ক্যামের জন্য যোগ্যরা বিপদে পড়েছে, যোগ্যদের বিপদ হয়েছে এই তৃণমূলের স্ক্যামের জন্য। তৃণমূল এই অযোগ্যদের ঢুকিয়ে যোগ্যদের 12টা বাজিয়ে দিয়েছে। তা আমরা ভাবো এই তৃণমূল কত বড় একটা দুর্নীতিবাজ দল, কত বড় একটা জঙ্গিদের দল। অযোগ্যদের ঢুকিয়ে, যোগ্যদের মধ্যে অযোগ্যদের ঢুকিয়ে যোগ্যদের ক্ষতি করেছে এই তৃণমূলের কারণে যোগ্যদের ক্ষতি হয়েছে। আর গোটা পশ্চিমবঙ্গকে একটা মানে খুব খারাপ অবস্থা করে দেওয়ার টার্গেটে ছিল, গোটা পশ্চিমবঙ্গকে অযোগ্য ভরিয়ে ভরিয়ে। ঠিক আছে, তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষতি করতে এসেছিল। এই গোটা ব্যানার্জি ফ্যামিলি জেলে ঢুকবে, জেলবন্দি হবে, এটা তোমরা শুধু দেখে যাও। বিশাল বড় স্ক্যাম হয়েছে। আর যোগ্যরা বিচার পাবে, যোগ্যদের কোনো ক্ষতি হবে না। তোমরা ভরসা রাখো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, তোমরা মোদিজির ওপর ভরসা রাখো। যোগ্যরা বিচার পাবে, যোগ্যদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এটা ভরসা রাখো, যোগ্যরা ভরসা রাখো, মোদিজির ওপর ভরসা রাখো, ভারতবর্ষের ওপর ভরসা রাখো। যোগ্যদের কোনো ক্ষতি হবে না। ভারতবর্ষের সংবিধানের ওপর ভরসা রাখো, যোগ্যদের কোনো ক্ষতি হবে না, আমি এটা বলতে পারি। ঠিক আছে, কিন্তু যারা স্ক্যাম করেছে, যারা দুর্নীতিবাজ, এই ব্যানার্জি ফ্যামিলি সব জেলবন্দি হবে, এদের হালত খারাপ হয়ে যাবে। ঠিক আছে, যারা এই অযোগ্যদের ঢুকিয়েছে, চাকরি করতে যারা ঢুকিয়েছে অযোগ্যদের, তারা সব কটা জেলবন্দি হবে, এটা তোমরা শুধু দেখে যাও। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।